বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে একটা উঁচু মঞ্চ হয়েছে, ওপরে কিন্তু বাঁশ, কঞ্চি, বাটামের যে সকল স্ট্রাকচারাল পার্টের কাজগুলো রয়েছে সম্ভবত ওপরে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে। এই জায়গাটাকে পুরোপুরি স্পেসটাকে টোটালি কিন্তু এবারে অনেকটা জায়গা নিয়ে এবারে কাজ হচ্ছে। এই রঙিন আলপনা আর এই ভাবনাকে কেন্দ্র করে কি একটা বড় চমক আশা করছি আমরা এই বালিগঞ্জ কালচারালের তরফ থেকে। কলকাতা দুর্গাপুজো প্রস্তুতি পর্বের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আমি নিলয়, ফেস্টিভ বাঙালির পর্দায় আজকে তোমাদের সাথে ভাগ করে নেব দক্ষিণ কলকাতার বেশ কিছু সেরা সেরা দুর্গাপুজোর প্রস্তুতি। দক্ষিণ কলকাতা মানেই গড়িয়াহাট জোনের একেবারে পর বেশ কয়েকটি দুর্গাপুজো। যে কটি দুর্গাপুজো না দেখলে আমাদের দুর্গাপুজো পরিক্রমাটা একদম ইনকমপ্লিট থেকে যায়। আর তাদেরই প্রস্তুতি একেবারে প্রাথমিক পর্যায়ে কীভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ, সব কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একেবারে ত্রিধারা সম্মিলনীর রাস্তায়। ত্রিধারা সম্মিলনী মানেই কিন্তু জনপ্লাবন, আর এই রাস্তা দুর্গাপুজোর সময় একেবারে পা ফেলার জায়গা থাকে না, এতটা ভিড় থাকে। আর তাদেরই পুজো প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে রয়েছে, বেশ কিছুদিন আগে উল্টো রথের সময় তাদের খুঁটি পুজো গেছে, তার মধ্যেই মণ্ডপের কাজ কতটা এগিয়েছে সেটাই আজকের ভিডিওতে কিছুটা ঝলক তোমাদের দেখাবো। চলে এসেছি ত্রিধারা সম্মিলনীর একেবারে পুজো প্রাঙ্গণের সামনে। একটা বিশাল চওড়া এন্ট্রি গেট দেখতে পাচ্ছি, এটা সম্ভবত হয়তো মণ্ডপেরই কোনো অংশ হবে। একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ত্রিধারা সম্মিলনীর কাজ। বাঁশের স্ট্রাকচার সবেমাত্র দাঁড়িয়েছে, তবে এই বাঁশের স্ট্রাকচারের কতটা কাজ এগিয়েছে তারও একটা আপডেট তোমাদের সাথে ভাগ করি। ত্রিধারার পুজোটা তো বেসিক্যালি রাস্তার ওপরেই হয়, একেবারে যান চলাচলের রাস্তা এটা, তার ওপরেই একেবারে এই যে রাস্তার যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোপুরি মাতৃমণ্ডপ হয়ে থাকে। তবে এবছর একটু প্যাটার্নটা অন্যরকম দেখছি। এইদিকে টোটাল এই ক্লাব ঘরটাকে কিন্তু ঘিরে কাজ করা হচ্ছে এবং এক একটা ধাপ কেটে প্রত্যেকটা স্ট্রাকচারকে দাঁড় করানো হয়েছে। ওই দিকটা তো আমি যদি দেখি ওই দিকেও কিন্তু এরকম একটা ধাপ কেটে স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে। এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, তারপরে টোটাল মণ্ডপটা, এবং এই জায়গাটাকে পুরোপুরি স্পেসটাকে টোটালি কিন্তু এবারে অনেকটা জায়গা নিয়ে এবারে কাজ হচ্ছে। আর এই দিকটা রাস্তার ঠিক উল্টো দিকটাতে, মানে মণ্ডপের মাতৃমণ্ডপের উল্টো দিকটাতে যদি দেখাই, এদিকে রাস্তার যে বাঁশগুলোকে রয়েছে সেগুলোকে কিন্তু এরকম কার্ভ করে দাঁড় করিয়ে কাজগুলো করা হচ্ছে। তো আগামী দিনে আরও স্পষ্ট হবে কিভাবে ত্রিধারা সম্মিলনী এবছর সেজে উঠছে তাদের মূল ভাবনাকে নিয়ে। প্রত্যেক বছরই তাদের কিন্তু একটা অসাধারণ কালারফুল কাজ হয়ে থাকে। আর উৎসব বা এই দুর্গোৎসব, সেই উৎসবকে কেন্দ্র করেই কোনো কিছু ভাবনাকে নিয়ে সেজে ওঠে ত্রিধারা সম্মিলনী। বেশ কিছুদিন আগে খুঁটি পুজো গেছে উল্টো রথে, এবং তার পরপরই কিন্তু বেশ জোর কদমে যুদ্ধকালীন তৎপরতায় তাদের যে পুজো মণ্ডপ প্রস্তুতির কাজ তা কিন্তু এগিয়ে চলেছে। সোজা রাস্তাটা চলে এসেছি ত্রিধারা সম্মিলনী থেকে, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের একেবারে সামনে। তাদের গত বছরের প্রতিমার ছবি রয়েছে, বাঁশও পড়ে রয়েছে। আর এবছর বালিগঞ্জ কালচারালের 75 বছর, 75 ইয়ার্স, অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি ইয়ার সেলিব্রেশন করছে এবছর বালিগঞ্জ কালচারাল। তাদের এবছরের যে প্রস্তুতি পর্ব ঘুরে দেখতে চলে এলাম। আর মণ্ডপের উচ্চতার কথা যদি বলি, তা কিন্তু বিশাল উঁচু একটা মণ্ডপ দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে, এবং অনেক দিন যাবত এদের কাজ চলছে। এবং ভেতরে কিন্তু পুরোপুরি ঢাকা দিয়ে কাজ চলছে। ভেতরের তো কোনো ছবি ভিডিও আপাতত অ্যালাও নয়। ভেতরে মানে বালিগঞ্জ কালচারাল ওই অন্তরালে যে কী কাজ চলছে তা দেখার জন্য আমাদের এখনও পুজো অবধি অপেক্ষা করতে হবে। আর পুজোর সময় জানা যাবে যে এদের ভাবনা কি রয়েছে বা কী চমক রয়েছে। তবে এই যে মণ্ডপের একটা আপাতভাবে প্রাথমিক পর্যায়ের প্রস্তুতির আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে কীরকম গতিতে কী কাজ এগোচ্ছে, কতটা কী এগিয়েছে। তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিংলি যেটা দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটা কিন্তু একটা মঞ্চ মতো করে রাখা রয়েছে। ওপরে কিন্তু শিল্পীরা কাজও করছেন, সম্ভবত ওপরে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে। এটা একটা আমার সম্ভাব্য মতামত, কেননা এত শক্তপোক্তভাবে এই জায়গাটিকে প্রস্তুত করা হয়েছে। আমি দেখতেও পাচ্ছি এখানে কিন্তু অলরেডি একদম আয়রন স্ট্রাকচার দিয়ে পুরোপুরি জায়গাটাকে দাঁড় করানো রয়েছে। আর রাস্তার ওপর পুজো, বুঝতেই পারছি এবছর 75 বছর শিল্পী সুশান্ত পালের হাত ধরে যেহেতু সেজে উঠছে এই বালিগঞ্জ কালচারাল, তাই একটা বড় চমক আশা করছি আমরা এই বালিগঞ্জ কালচারালের তরফ থেকে। 75 বছর একদিকে, তার উপর শিল্পী সুশান্ত পাল, এই দুজনের মিশেলে কিন্তু একটা দারুণ পুজো আমরা উপহার পাবো বালিগঞ্জ কালচারালের তরফ থেকে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে একটা উঁচু মঞ্চ হয়েছে, ওপরে দেখতে পাচ্ছ কাজ চলছে দারুণ গতিতে। রাস্তা থেকে কত উঁচুতে এটা পুরো মঞ্চটাকে করা হয়েছে দেখো। সম্ভবত এখানে দর্শনার্থীরা উঠবে ওপরে পুজোর সময়। দারুণ লাগছে কিন্তু, মানে অনেক উঁচু মণ্ডপ, বিশাল আকৃতির মণ্ডপ,
তার সাথে কিন্তু এই উপরে এবারে মণ্ডপের অংশ, যেখানে সম্ভবত দর্শনার্থীরা উঠে প্রতিমা দর্শন করবেন। বালিগঞ্জ কালচারাল থেকে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সমাজসেবী সংঘ। এবছর সমাজসেবী সংঘের ৮০ বছর। এবছর ৮০ শপথ সমাজসেবী সংঘ দুর্গাপূজা ২০২৫। এই মুহূর্তে চলে এসেছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের পুজো প্রাঙ্গণের একেবারে সামনে। আর সাহার টেক্সটাইল হচ্ছে একেবারে আইকনিক স্পট এই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের জন্য। তাদের এবছরের যে ভাবনা রয়েছে লোকজ, আর শিল্পী মলয় এবং শুভময়ের সৃজনে এবছরের হিন্দুস্তান পার্ক সার্বজনীন সেজে উঠছে। এবছর তারা মাস আর্ট প্রিভিউ শোতেও রয়েছে। আমি দেখাই তাদের মণ্ডপ নির্মাণে একেবারে প্রাথমিক কার্যে যে প্রচুর পরিমাণে বাঁশ তা ইতিমধ্যেই এসে গেছে, তার কাজ চলছে। এবং যদি আমরা একটু আগের দিকটায় এগিয়ে যাই, আগের দিকটায় যদি দেখি, একেবারে প্রাথমিক স্তরে একেবারে বাঁশের যে স্ট্রাকচারের কাজগুলো সেগুলো কিন্তু জোর কদমে চলছে। এখন কিন্তু মণ্ডপের যে প্রাথমিক পর্যায়ে মণ্ডপকে একটা দাঁড় করানোর কাজ সেটি কিন্তু এগিয়ে চলেছে। আর এখানে কিন্তু বৃষ্টির কারণে শেড দিয়ে এখানে ভেতরে যে বাঁশ কঞ্চির যে কাজগুলো সেইগুলো কিন্তু ধীরে ধীরে চলছে। এখানটা আমরা দেখতে পাচ্ছি একটা ঢেউ খেলানো স্ট্রাকচার, এরকম ঢেউ খেলানো স্ট্রাকচারকে পুরোপুরি রেডি করা হচ্ছে। আচ্ছা চলো আমরা একটুখানি ধীরে ধীরে সামনের দিকটাতে যাই। সামনের দিকটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখি। এই রাস্তাটায় এবছরের যে মণ্ডপ, এই মণ্ডপের ওরিয়েন্টেশন বা প্যাটার্ন এবছর কিছুটা চেঞ্জ হয়েছে। আমরা প্রত্যেক বছর প্রতিমাকে দেখতে পাই ঠিক রাস্তার সোজাসুজি এই জায়গাটিতে, তবে এই বছরের যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু থাকবে এই মঞ্চের ওপর, রাস্তার একেবারে বাঁ হাতে। আর প্রতিমা থাকার যে মঞ্চ সেটিও কিন্তু প্রস্তুত হয়ে গেছে। আর তার সাথে সাথে এদিকে কিন্তু বাঁশ কঞ্চি বাটামের যে সকল স্ট্রাকচারাল পার্টের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্রস্তুতি পর্ব। আর আমরা দেখতে পাচ্ছি এরকম বাঁশ দিয়ে আর সরু সরু কঞ্চি দিয়ে একটা দারুণ স্ট্রাকচার এখানে কিন্তু দাঁড়িয়ে গেছে ইতিমধ্যেই। আর আমি একটুখানি যদি দেখাই, আর একদম প্রাথমিক স্তরে রয়েছে কাজ, বাঁশ বাটামের কাজ ইতিমধ্যে চলছে। আর ঠিক এই জায়গাটাতে এখন বৃষ্টি চলছে জোর কদমে, বৃষ্টির মধ্যেই ছাওয়ার তলায় কিন্তু এখন কাজ চলছে খুব জোর কদমে। এদিকেও কিন্তু বাঁশ রয়েছে প্রচুর, সেই কাজগুলো ধীরে ধীরে এগোচ্ছে। আর ওপরের দিকটা আমি যদি দেখাই, একটা ঢেউ খেলানো স্ট্রাকচার। এই মুহূর্তে চলে এসেছি একেবারে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজো প্রাঙ্গণের সামনে। তাদের এবছরের মাতৃমণ্ডপ গড়ে উঠছে ধীরে ধীরে। আমি জানিয়ে রাখি এবছর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে ভাবনা রয়েছে চেতনায় রঙিন আলপনা, আর শিল্পী শিবশঙ্কর দাসের তত্ত্বাবধানে সেজে উঠছে এবছরের তাদের মণ্ডপ। আমি বেশ কিছু ঝলক দেখাই। একদম সামনে থেকে যদি দেখাই, একেবারে যে মাতৃ প্রতিমা থাকার মণ্ডপ সেটা কিন্তু প্রস্তুত হচ্ছে। ঠিক সামনে এই জায়গাতে মাতৃ প্রতিমা থাকবে, সেই জায়গাটি অলরেডি প্রস্তুত, দেখতেই পাচ্ছ দাদারা কাজ করছেন। ভেতরের দিকটা অন্ধকার হয়েছে, হয়তো একটু অস্পষ্ট দেখতে পারো তোমরা। আর জোর কদমে প্রস্তুতি চলছে একেবারে। ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে কিন্তু ওপরের দিকটাতে বেশ কিছু স্ট্রাকচার করা হয়েছে, কিছু নকশা কলকার মাধ্যমে যে স্ট্রাকচারগুলোকে দাঁড় করানো হয়েছে, আর সেগুলোই ধীরে ধীরে সেজে উঠছে। চেতনায় রঙিন আলপনা আর এই ভাবনাকে কেন্দ্র করে কিভাবে সেজে ওঠে হিন্দুস্তান ক্লাব তা অবশ্যই আমরা দেখার অপেক্ষায় রয়েছি। প্রত্যেক বছর তারা নতুন নতুন চমক দেয়। এবছর কোন চমকে সেজে ওঠে এই হিন্দুস্তান ক্লাবের পুজো মণ্ডপ সেটাই আমরা দেখব। যাই হোক, আপাতত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। যত কাজ এগোবে ধীরে ধীরে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে এই ভাবনা। হিন্দুস্তান ক্লাবের যে একেবারে মাতৃমণ্ডপ রয়েছে তার সামনে কিন্তু বেশ কিছু আরও লোহার স্ট্রাকচার বাটামের স্ট্রাকচার এগুলো এসে গেছে। আর একেবারে এখানে কিন্তু যে বাঁশ বাঁধার যে কাজগুলো, রাস্তার দুই ধারেও মণ্ডপের বেশ কিছু অংশ থাকে, সেগুলোও ধীরে ধীরে সেজে উঠছে। আর আমি জানিয়ে রাখি, তোমরা তো যারা হিন্দুস্তান ক্লাব আসো জানো, এই রাস্তার ওপরে সুবিশাল আলোকসজ্জা। আর এই আলোকসজ্জা একেবারে চন্দননগরের আলোকসজ্জা, এই আলোকসজ্জা দেখার জন্য প্রচুর মানুষ ছুটে আসে। হিন্দুস্তান ক্লাবের এটা অন্যতম আকর্ষণ বলা চলে। এই গোটা রাস্তা একেবারে আলোয় মুড়ে ফেলা হয়। চলে এসেছি সিংঘি পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটির একেবারে সামনে। আর তাদের বেশ কিছুদিন আগে খুঁটি পুজো গেছে, আর আজকে আমি দেখতে পাচ্ছি মানে মণ্ডপ নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। প্রাথমিক স্তরের যে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ চলছে। আর সিংঘি পার্কের পুজো তোমরা জানো একেবারে রাস্তার ওপর, এই ব্যস্ত যানজটপূর্ণ এলাকা, একেবারে সামনেই গড়িয়াহাট, সেই ব্যস্ততার মধ্যেই কিন্তু কাজ চলে প্রত্যেক বছর। আর তাদের এবছরের যে এই সুবিশাল মণ্ডপ
এই মণ্ডপ তৈরির কাজ দারুণ গতিতে এগোচ্ছে। আর আপাতত প্রাথমিক স্তরে একেবারে কাজ রয়েছে, প্রচুর পরিমাণে বাঁশ এসেছে, আর বাঁশ দিয়ে কিন্তু প্রাইমারি যে স্ট্রাকচার সেটা দাঁড়াচ্ছে, একেবারে স্কোয়ার স্ট্রাকচার। আর সামনে ঠিক ওই জায়গাটা করে কিন্তু মায়ের প্রতিমা থাকে। আর মোটামুটি একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম সিঙ্গি পার্কে কেমন কি প্রস্তুতি রয়েছে। এই মুহূর্তে এতটাই কাজ এগিয়েছে। সামনের দিক থেকে দেখালে কিন্তু প্যান্ডেলের উচ্চতা যেটা বোঝা যাচ্ছে সেটা কিন্তু ভালো রকম উঁচু প্যান্ডেল হয়েছে, আরও উঁচু হবে হয়তো আগামী দিনে। আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে গাড়ি যাচ্ছে। এই রাস্তার ওপরই প্রত্যেক বছর সিঙ্গি পার্কের প্যান্ডেল গড়ে ওঠে। দক্ষিণ কলকাতার অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজোর মধ্যে অন্যতম একটি, সাবেকিয়ানার সাথে সাথে থিমের সাজুজ্য রেখেই গড়ে ওঠে সিঙ্গি পার্কের প্রত্যেক বছরের মণ্ডপ।